বাপরে বাপ, কত বড় মিটিং। বহুদিন পরে ভাই, বহুদিন পরে একটা রাজনৈতিক মিটিং দেখলাম বিএনপির। আজকে ফাটায়া ফেলাইছে এই গরমের মধ্যে। এত মানুষ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে। আচ্ছা, একবার কথা চিন্তা করেন তো, যদি এই যে গরমকাল না হইয়া শীতকাল হইতো তাহলে কি হইতো? যত লোক আসছে তার 2 গুণ মানুষ আসতো। এই গরমের মধ্যে উপেক্ষা করে হাজার না লাখো জনতা আজকে পল্টনে আসছে বিএনপির মিটিংয়ে। অনেক কিছু শুনতে আসছে, অনেক ভবিষ্যতের আলোচনা শুনবে। আমরা যারা বিদেশ থেকে বসে দেখতেছিলাম, আমরাও বসে আছিলাম যে আজকে এমন কিছু কথা হবে যেখান থেকে আমরা একটা নতুন দিক নির্দেশনা পাবো দেশের জন্য। আজকে এমন কিছু বলা হবে, আজকে এই শোডাউনের পরে এমন কিছু বোঝানো হবে যে বাংলাদেশ এবং বিএনপি কোন পর্যায়ে আছে। লোকজন আসছে প্রচুর, কিন্তু এক্সপেক্টেড কোনো কথা আমরা ভাই শুনি নাই। আপনারা হয়তো ভাবতে পারেন, এই মিয়া আপনি তো করেন এনসিপি, বা আপনি তো করেন ইউনূস সাহেবের দল, আপনি কোত্থেকে শুনবেন? আমি এনসিপি করি না ভাই, আমি ইউনূস সাহেবের দলও করি না। আমি ইউনূস সাহেবকে পছন্দ করি। আমি দেশটাকে একটা ভালো জায়গায় দেখতে চাই, যে স্বৈর শাসন ছিল সেইটা যেন পুনঃপ্রতিষ্ঠা না হয়। আজকের যে মিটিংটা ছিল, এখানে আমরা আশা করছিলাম জনাব তারেক রহমান এমন কিছু বলবেন যে তার ভাষণ শুই না আমরা বিমোহিত হয়ে যাইব। কিন্তু আমরা ভাষণের সারমর্ম সেই বিএনপির সমস্ত নেতাদের এবং জনাব তারেক রহমানের কাছ থেকে যেটা সারমর্ম পাইলাম, সেটা হইল নির্বাচন ডিসেম্বরেই চাই। এই আলোচনা বহুবার শুনছি, আমরা বহুদিন যাবৎ শুনতেছি। এখন প্রশ্ন আসতেছে, নির্বাচন ডিসেম্বরে না নির্বাচন জুলাইয়ে? আজকেও প্রধান উপদেষ্টা জাপানে বলে দিছে নির্বাচন আমি জুনের মধ্যেই দিব। জুনের থেকে একদিনও পরে যাবে না। জুনের মধ্যে কেন দিব? যে কর্মাদি সম্পাদন করবার জন্য আমি এখানে আসছি। কি সংস্কার, বিচার, নির্বাচন। সংস্কার বিচার করে আমি জুনের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাব। এখন প্রশ্ন আসতেছে, ডিসেম্বরে দিলে কি হবে আর জুনে দিলেই কি হবে? কিছু রাজনৈতিক পণ্ডিতরা বলছেন, জুনে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে এই সরকার নাকি নতুন কোনো ছক আঁকবে, এনসিপিরা নতুন কোনো ছক আঁকবে। আরে ভাই, বিএনপির সাথে ছক আঁকা পারবো? বিএনপির যে এই যে জনসভা দেখলাম, এটা 2 দিনের নোটিশে যে জনসভা দেখলাম, বিএনপি যদি মনে করে একদিনের মধ্যে বাংলাদেশের সমস্ত জনগণকে নিয়ে ঢাকা শহরকে মানে স্থবির করে দিবে, পারবে তো? ডিসেম্বর থেকে জুনে গেলে প্রবলেমটা কোথায়? প্রবলেম তাদের সন্দেহ ওইটাই। ওই যে রাজনৈতিক পণ্ডিতরা বলতেছে উনি জুলাই সনদ আনবে, উনি স্থানীয় সরকার নির্বাচন করবে, ইত্যাদি করে সময় ক্ষেপণ কইরা তারপরে নতুন কোনো চাল ছাড়বে। আমি ভাই নর্মালি যেটা বুঝি, আমার মনে হয় বিএনপিকে কেউ মিসগাইড করতেছে। কারণ ইউনূস সাহেব কোনো অবস্থাতেই জুনের বেশি থাকবে না। উনি বলে দিছে, উনি এক জবানের মানুষ রে ভাই, উনি বলে দিছে উনি জুনের পরে থাকবে না। তো নির্বাচন যদি কোনো কারণে ডিসেম্বরে না হইয়া জুনে হয়, প্রবলেমটা কি? বিএনপির এই পপুলারিটি কমে যাব? মনে হয় না। কেন কমবে? হ্যাঁ, অনেকেই বলতেছেন বিএনপির লোকজন এদিকে চাঁদাবাজি এই করতেছে, এইখানে গরু নিয়ে যেতেছে, এখানে ওইটা নিয়ে যেতেছে। এইসব কারণে দলের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ আসতেছে। সেই জন্য তো ভাই আর্মি নেমে গেছে। আজকে আপনারা দেখছেন আমুলিয়াতে একটা গোডাউন অ্যাটাক করছে আর্মি, আপনারা হয়তো অনেকেই দেখছেন। সেখানে টিসিবি সমস্ত মালামাল আটকানো। কারা করছে আমি জানি না, আওয়ামী লীগের না বিএনপির না কার, এটা জানি না, কিন্তু আর্মি কিন্তু অভিযানে নেমে গেছে। এখন তো বিএনপি, এই যে যারা বিএনপির মধ্যে টুকটাক এই সমস্ত কাজ করতেছে, সবাই ধরা খাবে। তারেক জিয়া সাহেব লন্ডন থেকে বসে অনেকে বরখাস্ত করছে, তাও কেউ ঠিক হয় নাই। অনেকে এখনো টুকটাক করতেছেন। আর্মি নামছে, সব পরিষ্কার হয়ে যাবে। সব পরিষ্কার হয়ে যে সমস্ত বিএনপির মানে ভালো এবং সৎ রাজনীতিবিদ থাকবে, তারাই বাইরে থাকবে, তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে।
তারা ইলেকশন করবে, তারা বিএনপিকে পাশ করাবে, বিএনপি সরকার গঠন করবে। এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। এখানে এই সমস্ত সন্দেহ করার তো কোনো কারণ নাই যে ইউনূস সরকার নতুন কোনো প্ল্যান করতেছে। এবং এই যে রাজনৈতিক পণ্ডিতরা এটাও বলতেছে ইউনূস সাহেব এমন করে প্ল্যান করতেছে যে উনি রাষ্ট্রপতি হইতে চায়। আচ্ছা ভাই, তারেক সাহেব যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আর ইউনূস সাহেব যদি রাষ্ট্রপতি হয়, এটা কি খুব খারাপ হবে? আপনারা যারা দেখতেছেন কমেন্ট একটু জানান যে তারেক সাহেব ইলেকশন করে প্রধানমন্ত্রী হইল, ইউনূস সাহেব বাংলাদেশের রাষ্ট্রপতি করলো এবং রাষ্ট্রপতির ক্ষমতাটা বন্টন হয়ে গেল। এখনকার ঠুটু তো অন্য রাষ্ট্রপতি হবে না। যে সংস্কার আসতেছে ওর মধ্যে রাষ্ট্রপতির একটা ক্ষমতা থাকবে। তো সেই ক্ষমতা যদি রাষ্ট্রপতিকে দিয়া তারেক সাহেব প্রধানমন্ত্রী এবং ইউনূস সাহেব যদি রাষ্ট্রপতি হয়, দেশের মঙ্গল হবে না? 100% মঙ্গল হবে। সুতরাং আপনারা যারা বিএনপির হইয়া বিভিন্ন রাজনৈতিক পণ্ডিতরা বলতেছেন বিএনপিকে মাইনাস করার জন্য ইউনূস সাহেব এগুলা করতেছে, তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন। ইউনূস সাহেব কাউকে মাইনাস করবার জন্য এগুলা করতেছে না। উনি যেটা করতেছেন যেটা আমাদের আকাঙ্ক্ষা, বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা, যে ওই সরকারকে হটাইয়া যদি আমরা সংস্কার না কইরা আবার যদি নতুন করে একটা ইলেকশন দিয়ে দেই, যেন তেন ইলেকশন, সেই আগের মতোই সরকার হবে। সংস্কার হলো না, সেই আগের নিয়মেই দেশ চলবে। তাহলে এই লুটপাট, এই রাহাজানি, এই সমস্ত জিনিস বন্ধ হবে না। এটা বিএনপির একটু ভাবা উচিত। বিএনপি যে কেন এক জায়গায় বসে আছে আমি জানি না। আজকে যদি তারেক সাহেব এই ভাষণে এসে বলে দিত যে ভাই সব যা হয়েছে হয়েছে, আমরা আজকে এই জায়গায় মিলিত হয়েছি, আমরা প্রধান উপদেষ্টাকে নিজেরাই বানাইছি, ওই জায়গায় রাখছি তার সব বানার্থে। উনি যখন 6 মাস পিছাইতে চায় পিছাক, আপনারা ধৈর্য ধরেন, আপনারা ভালো হয়ে যান। যারা যারা দল থেকে বিভিন্ন রকম কুকর্ম করতেছে তাদেরকে সাবধান করে বলছি, তারা এগুলো ছেড়ে দেন, চুপচাপ বসে বসে নিজের দলের কাজ করেন, কোনো অপকর্ম করেন না। জুলাই মাসে নির্বাচন হবে, মাঠে নামবো, বিএনপি সরকার গঠন করবে। ভাই তালিতে 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 পুরা দেশ মুখরিত হয়ে যেত। আমি তো তালি দিতাম এবং বিএনপি 10টা বানাইতাম কন্টেন্ট যে আই লাইক বিএনপি। বিএনপির এই মতবাদের জন্য বিএনপিকে মাথার মধ্যে রাখতাম। কিন্তু না, কি হইল? আলোচনা একটাই, নির্বাচন ডিসেম্বরে, নির্বাচন ডিসেম্বরে, নির্বাচন ডিসেম্বরে। এইটা শোনার জন্য এই যে মানুষজন এত দূর থেকে আসছে, এটা তো আপনি বলেই দিচ্ছেন বহুবার। এটা তো হইতে লন্ডনতে বলার দরকার নাই, আপনি এই ভিডিও বার্তা দেওয়ার দরকার নেই, ফেসবুকে বললে তো আমরা শুনতেছি, তাই না? তারেক সাহেব তার ভাষণে বললেন এই তরুণদের জন্য উনি কি করবেন। তারেক সাহেব তার ভাষণে বললেন নারীদের জন্য কি করবেন। তারেক সাহেব তার ভাষণে বললেন কৃষকের জন্য কি করবেন। এবং তারেক সাহেব তরুণদের দেখালেন বিরাট একটা স্বপ্ন। বাংলাদেশের আইটি সেক্টর বলেন, আউটসোর্সিং বলেন, বিভিন্ন ধরনের সেক্টরে তরুণদেরকে এগিয়ে নিয়ে যাবার জন্য যে স্বপ্নের জাল উনি বলেছেন, ইভেন কি তরুণদেরকে বিভিন্ন রকম শিক্ষা দিয়ে দেশকে অগ্রগতি করবার জন্য উনি যে প্ল্যান করছেন, এর জন্য উনি কাজ করছেন। শুনে ভাল লাগলো। উনি বারবারই বলছিলেন উনি বিগত 1 যুগ ধরে এইসব কাজ করে যাচ্ছেন। তো তারপর তার শেষের বক্তৃতায় আমরা কি পেলাম? নির্বাচন, নির্বাচন, নির্বাচন। ডিসেম্বরে নির্বাচন হতে হবে, ডিসেম্বরে নির্বাচন হতে হবে। সেই এক জায়গায় তারেক রহমান সাহেব আটকে আছেন। আরেকটা প্রশ্ন এখন জনগণের মধ্যে উঠছে, আপনি কেন দেশে আসছেন না? অনেকেই বলছেন আপনার তো সমস্ত মামলাই শেষ। স্যার আপনার তো সমস্ত মামলাই শেষ, আজকেও একটা মামলা ছিল সেটা হয়ে গেছে, আপনি কেন আসছেন না? আজকে আপনি দেশে আসছেন না যদি কোনো ইনসিকিউরিটি থাকে আপনার দল থেকে কেন ওরা আন্দোলন করতেছে না? ওনারা কেন ইউনূস সাহেবকে ধরতেছে না? আপনি গ্যারান্টি দেন তারেক সাহেব দেশে আসবে, সসম্মানে দেশে আসবে, তার সাথে কোনো রকম 2 নাম্বারি করা চলবে না। সেই আন্দোলন করেন না ভাই। তারেক সাহেবকে কেন দূরে রাখছেন? যদি তারেক সাহেব বাংলাদেশের নামে পুরো বিএনপির আজকে যে সমাবেশ দেখছেন এর 4 গুণ সমাবেশ হবে, কারণ মানুষ তারেক সাহেবের কথা শুনতে চায়। বিএনপির সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়া সাহেবের আদর্শের লোক, বিএনপির সবাই
ম্যাডাম খালেদা জিয়া রাজস্বের লোক। বিএনপির যে সুনাম খালেদা ম্যাডাম করে গেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব করে গেছেন, সেই সুনামকে কেউ বিলুপ করতে পারবে না। তারেক রহমান সাহেব আপনি দেশে আসেন, দেশে আইসা এখানে বসেন। অনেকেই পণ্ডিতরা বলতেছে আবার এই কথাও, আপনার দলের লোকরা এটা কি চায় না আপনি আসেন। আমি জানি না সত্য মিথ্যা। মানুষ নেতাকে দেখতে চায়, মানুষ প্রধান নেতাকে দেখতে চায়। খালেদা ম্যাডাম যে কোনো কারণেই অসুস্থতার জন্য জনসমক্ষে আসতে পারছে না, এই সময় দরকার আপনার। আপনি আসলে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি এসে ইউনূস সাহেবের সাথে বৈশা 5 মিনিট কথা বললে রাজনৈতিক যে প্রেক্ষাপট এখন আছে ফিনিশ হয়ে যাবে। এত বড় সমাবেশের পর আপনারা মানুষের রিয়াকশন দেখেন। বিএনপির যারা উচ্চ মহলের নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলছি, মানুষের রিয়াকশন দেখেন। মানুষ সবাই বলছে, আপনারা যতবারই বলেন জনগণ চাইছে নির্বাচন, জনগণ নির্বাচন চাইছে, কিন্তু সব জনগণই কিন্তু সংস্কার, বিচার, তারপর নির্বাচন চাইছে। আপনারা আপনাদের কমেন্ট সেকশনে গিয়েও দেখতে পারবেন জনগণের মতবাদ কি। এই কমেন্টসগুলোকে আপনারা অ্যাভয়েড করেন না। এই কমেন্টসগুলোকে অ্যাভয়েড করলে আপনারা ভুল রাজনীতিতে চলে যাবেন। কারণ মানুষ আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারে না। মানুষ তাদের মনের কথা, মনের ভাব প্রকাশ করে ইউটিউব, ফেসবুকে আইসা। ওনারা কি চায়? বাংলাদেশের সব মানুষই চায় একটা গণতান্ত্রিক সরকার আসুক, আমরাও চাই। আপনাদের ভয় কিসের? 6 মাসে কি আপনাদের যত কর্মী আছে সব পালিয়ে যাবে? না, কেউ যাবে না। যারা বিএনপি করে তারা সব ডিভোটেড, তারা কেউ যাবে না। তবে হ্যাঁ, যারা আপনাদের মধ্যে কুকর্ম করে যে কর্মীরা, তাদেরকে ছাঁটাই করেন। সেই ব্যাপারে আর্মি নামছে, তারাই করবে আপনাদের কাজ। ওরা করে আপনাদের দলের যারা অসৎ কর্মী আছে তাদেরকে অ্যারেস্ট করবে, তারা সব আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। আপনারা শুদ্ধ যারা বিএনপি করেন তারা দেশ গঠনে নামবেন, ইলেকশন করবেন, পাস করবেন, সরকার গঠন করবেন, প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া সাহেব। আর যদি আপনারা মনে করেন এই দেশকে ভালোভাবে চালানোর জন্য ইউনূস স্যারের দরকার আছে, ইউনূস স্যারের প্রেসিডেন্ট বানান। দেখেন এই ধরনের একটা অ্যানাউন্সমেন্ট দেন। বিএনপি খালি এটা বলুক একবার যে আমরা সরকার গঠন করলে আমরা রাষ্ট্রপতি করব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কালকে আপনাদের সবার চেহারা উল্টে যাবে। পুরা দেশ আপনাদেরকে জয় জয়কার করবে। আমরা সেই আশায় রইলাম। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফিজ।